তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো, থাম্বনেল থেকে বুঝেই ফেলেছো যে আজকের ভিডিওটা কাদের উদ্দেশ্যে এবং কি জন্য। ঠিক আছে, আর্মি অগ্নিবীর, যেটা তোমার 12 থেকে 15 তারিখের মধ্যে মোটামুটি সব এআরও রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, এবার অনেকেই বলছে যে এবারে নাকি অগ্নিবীরের কাট অফটা অনেক হাই বা প্রচুর হাই কাট অফ গেছে। তো যাদের যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি তাদের উদ্দেশ্যে মেইনলি ভিডিওটা। তাদের মধ্যে অনেকজনে ভাবছে যে সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না, না বেরোয় না হয়তো। ঠিক আছে, তাদেরকে বলে রাখছি যে সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে অগ্নিবীর এই কি প্রসেসে হয়, কত সাল থেকে হচ্ছে বা কিভাবে রিক্রুটমেন্টটা হচ্ছে, এই বিষয়টা যদি তোমাদের মোটামুটি একটা ধারণা থাকে তাহলে কিন্তু তুমি নিশ্চিতভাবে বুঝতে পারবে যে সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না। আগে আমরা জানি না অগ্নিবীর কবে থেকে রিক্রুট হচ্ছে, না 2022 সাল থেকে। ঠিক আছে, তারপর 2023 সালে হয়, তারপর 2024, 2025, 2026। তাহলে তোমরা কি বুঝতে পারলে যে আর্মি অগ্নিবীর কিন্তু এমন একটা রিক্রুটমেন্ট যেটা আর্মি কিন্তু প্রত্যেক বছরই রিক্রুট করছে। 22-এ করেছে, 23-এ, 24-এ, 25-এ, 26-এ, মানে মোটামুটি প্রত্যেক বছরই করেছে। মানে 2027-এও হবে, আবার 2028-এও হবে, মানে এরকম ভাবে কিন্তু প্রত্যেক বছর চলতে থাকে। ঠিক আছে, এবার 2022-এ আর্মির একটা বড় মানে অগ্নিবীর প্রকল্প থেকে যখন থেকে রিক্রুট করছে তখন থেকে এরা কিন্তু কোনো ভ্যাকেন্সি বলে দেয় না যে কত কি ভ্যাকেন্সি হবে না হবে। তাহলে আমরা জানবো কি করে কি ভ্যাকেন্সি না, লাস্ট পর্যন্ত দেখা যায় কতগুলো ছেলে চাকরি পাচ্ছে। তো তার উপর আমরা বুঝতে পারি যে হ্যাঁ এতটা এই বছর এতটা ভ্যাকেন্সি হলো। 2022 সালে 50+ ছেলে রিক্রুট করেছে, মানে 50,000 প্লাস ছেলে কিন্তু তোমার রিক্রুট হয়েছে। ঠিক আছে, 2023 সালেও দেখতে গেলে ওই 48,000 প্লাস, 24-এও 50+। ঠিক আছে, না 24-এ তোমার 28,000 প্লাস, 28,000 প্লাস রিক্রুট হয়েছে। 25-এ তোমার 25-এও প্রায় 48 থেকে 50,000 প্লাস রিক্রুট হয়েছে। এবার 26-এর ভ্যাকেন্সি আমরা তখনই বুঝতে পারবো বা কত ছেলে নেবে না নেবে ওটা আমরা তখনই বুঝতে পারবো যখন আমাদের পুরোপুরি মেডিকেল পুরো কমপ্লিট হয়ে যাবে, ছেলে রিক্রুট কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা লাস্টে বুঝতে পারবো যে কত ছেলে নেবে। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, দেখো 2022 সালে 50,000 ছেলে রিক্রুট করেছে, 2023 সালে 28,000 প্রায়, আর 24 সালে 28,000। ঠিক আছে, আর 25-এ 40 থেকে 50, মানে মোটামুটি ওরা 50-এর ধারে পাশে নেচ্ছে। শুধু 24 সালটা 28 থেকে 30,000 রিক্রুট করেছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে 26 সালে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে 40 থেকে 50,000 রিক্রুট থাকবে। ঠিক আছে, তারা 40 থেকে 50,000 ছেলে নেবে। ঠিক আছে, এবার 22 সালে কিন্তু কোনো রকম সেকেন্ড লিস্ট ছিল না। কেন ছিল না? কেন না 2022 সালে যেহেতু প্রথম বছর অগ্নিবীর আসে, তো সেই ক্ষেত্রে প্রথমে তখন ছিল কিনা, তখন ছিল রানিং, তারপর হয় এক্সাম। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, যারা ফিজিক্যালি বা রানিং এ ভালো তারা কি করে না, তারা মোটামুটি দেখা গেল 2 লাখ ছেলে, ধরো 2 লাখ ছেলের মধ্যে পাস করলো, এরা কিন্তু প্রপারলি রানিং এ ভালো। এবার এদের মধ্যে আর আমরা কিন্তু প্রথম থেকে শুনে আসছি যে যারা রানে ভালো হয় তারা কিন্তু পড়াশোনায় মোটামুটি একটু কমজোর হয়। ঠিক আছে, তো আমি ধরে নিচ্ছি এরকম ছেলে থাকে, 100% ছেলে থাকে, যার মধ্যে 30% এমন ছেলে থাকে যারা রানিং এ ভালো কিন্তু তারা এক্সামে 0। ঠিক আছে, বাকি 40% ছেলে এমন থাকে রানিং এ ভালো কিন্তু দেখা গেল তারা হ্যাঁ মোটামুটি পাস করে যাবে। ঠিক আছে, তাহলে এদিকে তোমার 70% হয়ে গেল, বাকি পড়ে গেল 30%। এই 30% ছেলে যারা থাকে যারা রানিং এও ভালো হয় আবার এক্সামেও ভালো হয়। ঠিক আছে, এবার
2022 সালে কি হয়েছে না, 2022 সালে যেহেতু প্রথমে রানিং হয়ে গেছে, তো এখান থেকে রানিং এ যেহেতু প্রচুর ছেলে বাদ যায়, ঠিক আছে। এক্সাম মোটামুটি 50 নম্বরের পরীক্ষা হয়, তো 50 নম্বর পরীক্ষাতে দেখা যায় গোটা 20-র কাছাকাছি, 20 প্লাস 25 প্লাস যারা পায় তারা কিন্তু মোটামুটি চাকরি 2022 সালে পেয়ে গেছে, ঠিক আছে। এবার আস্তে আস্তে 2023 সাল থেকে কি হচ্ছে না, 2023 সাল থেকে দেখা যাচ্ছে যে পরীক্ষার প্রসেসটা মানে এর রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু চেঞ্জ করে দিল। কি না, এই ক্ষেত্রে প্রথমে কি করলো, এক্সাম, তারপর রানিং, ঠিক আছে। এই ক্ষেত্রে কি হচ্ছে না, রানিং এ এবার যারা একটু পড়াশোনা করতে আরম্ভ করলো তারা কিন্তু পড়াশোনা করছে, এবার রানিং এ গিয়ে দেখা যাচ্ছে যে তারা অনেকজন মানে ভালো ছেলে যেন তারা পাস করে যাচ্ছে। এবার যারা রান দৌড়াবে, ঠিক আছে, ফিজিক্যালে যারা ফিট তারা ফিজিক্যাল কমপ্লিট করবে, তারা কিন্তু মোটামুটি ফার্স্ট লিস্ট থেকে বাদ, মানে তারা প্রথমে বাদ চলে গেল, ঠিক আছে। এবার যখন রান হচ্ছে দেখা যাচ্ছে তারা কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার যেহেতু ওরা 50,000 রিক্রুট মানে ছেলে নেবে, ফাইনালি লাস্ট পর্যন্ত গিয়ে দেখা যাচ্ছে যে 30,000 ছেলে পর্যন্ত তারা নিতে পেরেছে, বাকি তাহলে 20,000 পড়ে রইল, ঠিক আছে। 20,000 পড়ে, এই 20,000-এর জন্য কিন্তু এরা আবার সেকেন্ড লিস্ট বের করে, ঠিক আছে, যে সেকেন্ড লিস্ট বের করে 23 সাল থেকে 23, 24, 25 পরপর এই 3টে সালে কিন্তু ওরা তোমার সেকেন্ড লিস্ট বের করে দেয়। তো আমরা ধরে নিতে পারি যে 26 সালেও সেকেন্ড লিস্ট বেরোবে, ভয় খাওয়ার কোনো ব্যাপার নাই। আর হাই কাট অফ, এবার অনেকজন বলছে যে পরীক্ষা নাকি সবাই ভালো ভালো নম্বর যারা পেয়ে যায় তাদেরকে নাকি নেওয়া হয়েছে, আর বাকি যারা কম নম্বরে যায় তাদেরকে নাকি নেয় নাই, ঠিক আছে। তো হতেই পারে নেয় নাই, না নিতেই পারে, কিন্তু আগে রানিং হোক, রানিং এ দেখবে অনেকজন বাদ চলে যাবে, বাদ যাওয়ার পর মেডিকেল হবে, ঠিক আছে। মানে তোমরা জানো যে 12 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট বেরিয়েছে, তো 12 থেকে 15 তারিখে মানে 15 তারিখ জুনের মানে জুলাই, এই থেকে প্রায় 5 থেকে 6 মাস, ঠিক আছে। তাহলে 5 থেকে 6 মাস কি হচ্ছে না, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে। মোটামুটি ডিসেম্বর কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর করে তোমাদের কিন্তু ওই যারা পরীক্ষায় পাস করেছে তাদের কিন্তু মোটামুটি দেখবে মাঠ মেডিকেল মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। এবার মাঠ কিন্তু হওয়ার পরে পরেই ওরা দেখবে যে দেখা গেল যে 50,000 যদি প্রত্যেকবার যেটা হয় যে 50,000 যদি ছেলে নেওয়ার কথা, দেখা গেল হতে পারে এরকম হতে পারে যে 45,000 পর্যন্ত হয়েছে, 5,000 এখনো বাকি, এই 5,000-এর জন্য কিন্তু সেকেন্ড লিস্ট বের করবেই, ঠিক আছে। এবার হ্যাঁ, কপাল যদি তোমাদের ভালো থাকে অবশ্যই তাহলে 30,000 মধ্যে ছেলে ধরো হলো, তাহলে পড়ে রইলো তোমার 20,000, ঠিক আছে। এবার এই 20,000-এর জন্য সেকেন্ড লিস্ট বেরোবে, ঠিক আছে। মানে সেকেন্ড লিস্ট কিন্তু অবশ্যই বেরোছে, মানে এমনটা ভাবার কোনো বিষয় নাই যে সেকেন্ড লিস্ট বেরোবে না, কারণ কি এটা একটা সিকোয়েন্সে চলে আসছে যে যারা পড়াশোনায় মোটামুটি ভালো তারা কিন্তু ফিজিক্যালে গিয়ে অনেক জন বাদ চলে যাবে। এবার ওদের যে টার্গেটটা যে আমরা এতটা, কারণ কি আমরা সকলেই জানি যে একটা রিক্রুটমেন্টের কিন্তু অনেকটা খরচা হয়, যে একটা মাঠ করায় বা একটা পরীক্ষা কন্ডাক্ট করলো, তারা একটা মাঠ হলো, মেডিকেলে অফিসাররা তাদের যে এই যে টাইমটা অনেকটা টাকা ওরা অর্থ ব্যয় করে, তো সেইটাতে ওরা চাইবে না যে প্রত্যেক বছরই একটা টাকা ব্যয় হয়ে যাক রিক্রুটমেন্টের পিছনে, ঠিক আছে। তো সেকেন্ড লিস্ট কিন্তু বেরোবে, তো অবশ্যই তোমরা যারা ফার্স্ট লিস্টের নাম যাদের আসেনি তারা মন খারাপ করার কোনো দরকার নেই, সেকেন্ড লিস্টের অপেক্ষা করো। হ্যাঁ, সব থেকে মেন ব্যাপার যেটা আমাকে সবাই বলছিল যে এবারে নাকি যাদের হাই নম্বর আছে বা প্রচুর নম্বর আছে নাকি তার 35 প্লাস যাদের আছে, 40 কাছাকাছি যাদের আছে, প্লাস যাদের আছে তাদের নাকি নেওয়া হয়েছে। অবশ্যই ওরকম হয় না, ঠিক আছে। ধরে নাও তুমি 31 পর্যন্ত লাস্ট নিয়েছে, ঠিক আছে। এবার 31 to 50 পর্যন্ত তোমার গ্যাপ কতটা, এই যে 31 টু এইদিকে 9 মানে 19, এই 19 নম্বরের গ্যাপে কিন্তু ছেলে নেওয়া হয়েছে। এই 19 নম্বরের গ্যাপে কি হয়েছে যে সব কিন্তু কমপ্লিট হবে না, ঠিক আছে। এইটা কিন্তু 31 যেটা লাস্ট ছিল, 31 31 যেটা লাস্ট ছিল সেটা তুমি মোটামুটি ধরে রাখো 55 to 58 পর্যন্ত, মানে যাদের যাদের লিখিত নম্বর 25 to 28 পর্যন্ত আছে, ঠিক আছে, তারা কিন্তু অবশ্যই ডাক পাবে, ঠিক আছে। সেকেন্ড লিস্টে তাদের নাম থাকবে, তুমি লিখে মিলিয়ে নাও, ঠিক আছে। আর মার্কটা কিন্তু অবশ্যই ভালো করে আসবে সবাই যারা মোটামুটি পরীক্ষায় পাস করেছ, ঠিক আছে। কারণ কি অগ্নিবীর একটা এমন মানে এমন একটা রিক্রুটমেন্ট যেখানে কিন্তু তোমার
পরীক্ষায় পাস করতে পারলে আর এখন মাঠ পাস করতে পারলে কিন্তু চাকরি। এসএসসি জিডিতেও কিন্তু অনেক অনেক ছেলে আছে যারা বছরের পর বছর লেগে থাকে, কিন্তু লাস্টে গিয়ে কারোর শেষ বয়সে হয়, কারোর হয়তো 2-4 বছর দেওয়ার পর হয়। কিন্তু অগ্নিবীরটা এখনো পর্যন্ত রেকর্ড এমন আছে যারা 17 বছর বয়স থেকে 18 বছর বয়সের মধ্যে চাকরি পেয়ে যায়। ঠিক আছে, তো এই সুন্দর সুযোগটা কেউ হারিও না, যেহেতু আমাদের টাইমে কিন্তু অগ্নিবীর ছিল না। ঠিক আছে, তা আমরা হয়তো এখন মনে হয় যে অগ্নিবীরটা যদি আমাদের টাইমে থাকতো, নাই মামা থেকে কানো মামা অনেক ভালো। বুঝতেই পারছো পশ্চিমবঙ্গের অবস্থা। ঠিক আছে, তো হ্যাঁ অবশ্যই আমি আবার লাস্ট বলবো যে মাঠ ভালো করে করো, আর যাদের সেকেন্ড লিস্ট নিয়ে চিন্তা আছে অবশ্যই সেকেন্ড লিস্ট আসবে, যেহেতু 2023 সাল মানে 22 সালে তো তোমাকে বললাম রিক্রুটমেন্ট প্রসেসটাই আলাদা ছিল, প্রথমে রানিং হতো তারপর এক্সাম। তো 23 সাল থেকে কি হয় না, প্রথমে এক্সাম হয় তারপর রানিং হয়। যেহেতু 23 সাল 24, 25 এই 3টে বছরেই সেকেন্ড লিস্ট এসেছে, 26-এও সেকেন্ড লিস্ট আসবে। ঠিক আছে, সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। ঠিক আছে, বেশ আজকে এইটুকুই। ঠিক আছে।